রেলওয়ে ফাইন্যান্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে আইআরএফসি বলে চিনি। আইআরএফসির হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার ফোরের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আইআরএফসি, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে রেলওয়ে ফাইন্যান্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো এই কোম্পানিটা হচ্ছে একমাত্র কোম্পানি যেটা কিনা রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে, অর্থাৎ মনোপলি টাইপের কিন্তু ব্যবসা করছে কোম্পানিটা। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 173 টাকা 30 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 2,26,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, 10%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 18%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 20%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে, 6 মাসের পারফরমেন্স করেছে 125%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত 73%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে কীরকম পারফরমেন্স করেছে 420%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে এইটুখানি আমরা বলতে পারি 5 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। এখন এবারে আমাদের দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 599%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2021-এ লিস্টেড হয়েছে। তাহলে 2021 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে অ্যাপ্রক্স বলতে পারেন 600%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তার মানে 2021-এর পরে 22, 23 অ্যান্ড হচ্ছে 24। তাহলে আমরা বলতে পারি 1, 2, 3। তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে, আমরা এইটুখানি বলতে পারি 3 বছর হয়েছে কোম্পানিটা লিস্টেড হয়েছে, তো বেশি দিনও হয়নি লিস্টেড হয়েছে। তো এইটুখানি বলতে পারি যে কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এবং বিশেষত হচ্ছে কোম্পানিটা হচ্ছে মনোপলি টাইপের ব্যবসা করছে। একমাত্র কিন্তু রেলওয়ে সেক্টরকে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করাই কিন্তু এই কোম্পানিটার মূল কাজ। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার ফোরের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার ফোরের রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্টের PDF ফাইলে। আগে আমরা ফার্স্ট দেখে নেব কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, বোর্ড অফ ডিরেক্টরস হ্যাজ রেকমেন্ডেড দ্য ফাইনাল ডিভিডেন্ড। 70 পয়সা করে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড রেকমেন্ড করেছে। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো 70 পয়সা করে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড রেকমেন্ড করেছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার কোয়ার্টার ফোরের রেজাল্টে, দেখব যে কোয়ার্টার ফোরের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আমরা 4 নম্বর পেজে চলে আসলাম, কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্ট। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে।
অ্যামাউন্টগুলো কিন্তু মিলিয়নে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো আরেকটু লার্জ করে নিয়ে তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনাদের কাছে ব্যাপারটা। তাহলে এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ কত আছে, 64,779। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 67,400 এবং এক বছর আগে ছিল কত, 62,302। তাহলে এক বছর আগের 62,302টা এখন কত হয়ে গেছে, 64,779। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 67,400, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত, 64,779। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। তাহলে টোটাল এক্সপেন্সেস অনুযায়ী কী করেছে, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 47,606। প্রিভিয়াস কোয়ার্টারে করেছিল কত, 51,410 এবং এক বছর আগে 49,450। তাহলে এক বছর আগের 49,450টা এখন কত হয়ে গেছে, 47,606। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 51,410, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত, 47,606। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। তো ওভারঅল আমরা দেখে বুঝতে পারছি যে টোটাল এক্সপেন্সেস কিন্তু কমেছে, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ, তার মানে কোম্পানি এক্সপেন্সেসকে কিন্তু কন্ট্রোলের মধ্যে এনেছে, আমরা এইটুখানি বলতে পারি। তো এক্সপেন্সেসকে কন্ট্রোলের মধ্যে যত আনা হবে, তাহলে এইটুখানি মাথায় রাখবেন যে নেট প্রফিটের মার্জিনটা তত বাড়ার পসিবিলিটিস রয়েছে অনেক অংশে, বা অপারেটিং প্রফিটেরও মার্জিন বাড়ার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স। তাহলে আমরা পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ কত আছে, 17,173। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 15,989 এবং এক বছর আগে ছিল 12,852। তাহলে এক বছর আগের 12,852টা এখন কত হয়ে গেছে, 17,173। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে, এইটুখানি আমরা বলতে পারি অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 15,989, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 17,173। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়ালো অপারেটিং প্রফিটে, ওভারঅল কনক্লুশন দাঁড়ালো ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তারপরে কি করতে হবে, অপারেটিং প্রফিটটাই ন্যাচারালি আমরা জানি যে কোম্পানির মূল প্রফিট নয় বা নেট প্রফিট নয়। তারপরে হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। বাট এই কোম্পানিটা কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি, এইটুখানি মাথায় রাখবেন। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাক্সের অ্যামাউন্টের ঘরগুলো কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, তার মানে কোম্পানিটা পুরোপুরি ট্যাক্স ফ্রি কোম্পানি। তো ট্যাক্স দিতে হয় না এই কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু। তো সেই কারণেই আমরা বলতে পারি যে অপারেটিং প্রফিটটাই হচ্ছে কোম্পানির নেট প্রফিট হিসাবেই আমরা বলতে পারি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই নেট প্রফিট বলতে পারি, এটাকেই ফাইনাল প্রফিট বলতে পারি। তো একই অ্যামাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস এর দুটোতেই কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে। অপারেটিং প্রফিটের অ্যামাউন্টটাই হচ্ছে নেট প্রফিটের অ্যামাউন্টটা, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন, যেহেতু গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হয় না।
তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখব যে ইপিএসের অবস্থান কী রকম রয়েছে। দেখে নিই আমরা ইপিএসটা আমরা কোথায় পাচ্ছি। তো ইপিএসটা মোটামুটি আমরা পেয়ে গেলাম, একটু অ্যাডজাস্ট করে নিই। তো পেয়ে গেলাম ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 4-এ 1.32, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1.23, এবং এক বছর আগে ছিল কত 1.02। তাহলে এক বছর আগের 1.02টা এখন কত হয়ে গেছে 1.32। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1.23, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 1.32। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়ালো? ওভারঅল কনক্লুশনে আমরা বলতে পারি আইআরএফসির হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।